নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকালকের রাশিফল, কালকে 24শে নভেম্বর 2025 সোমবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী ফল বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। আপডেটগুলো আছে এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি কালকের রাশিফল বা কালকের আলোচনা, কালকের পূর্বাভাসগুলো। কালকে নভেম্বর মাসের 24 তারিখ 2025 সাল, সোমবারের দিন, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, শুক্লপক্ষ চলছে এবং চতুর্থী তিথি। কালকের দিনে শুলযোগে কিছু বাধা বা কিছু বিপত্তি থাকে, তো একটু বাধা বা বিপত্তি থাকবে। কালকে সোমবারের দিন, তো সোমবারে আমরা মহাদেবের পুজো পাঠ করি, শিবার্চনা বা শিব পুজো করে আমরা দিনের কাজগুলো কিন্তু শুরু করি, তো সেটাই করব। যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি বেটার রেজাল্ট বা কম বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। একটু এটা কথা। 9টা 46 মিনিট থেকে 10টা 22 যাত্রাটা দেখে করবেন কালকের দিনে। সকাল 9টা 46 থেকে 10টা 22, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট। দুপুর 3টে 27 থেকে 4টে 13 টাইমটাকে আমরা দেখে বা বুঝে ব্যবহার করছি কালকের দিনে। অবশ্যই সোমবারের দিন আমরা মহাদেবকে ডাকি, তো মহাদেবকে ডাকবো, মহাদেবের পুজো পাঠ করব, করে দিন বা দিনের কাজগুলো শুরু করব। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কিছু মাত্রায় পজিটিভ হবে বা হতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকের দিনে যারা প্রোমোটারি, ফ্ল্যাট, জমি জায়গা, বাড়ি, কনস্ট্রাকশান, ভালো ফল পাবেন। গাড়ির বিজনেসও কিছুটা ভালো হচ্ছে, যে কোনো টাইপের গাড়ি রিলেটেড বিজনেস, এবং সেটা কেনা বেচাও হতে পারে, ভালো রেজাল্ট পাচ্ছেন। পার্লার, মেকআপ, স্যালুন, এই টাইপের বিজনেসগুলো অ্যাভারেজ চলছে। হেলথ গড়পড়তা হচ্ছে। শিক্ষক মশাইরা, মাস্টারমশাই বা দিদিমণিরা কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি পাবেন। উকিলবাবুরা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, কাজকর্ম স্টেবল থাকছে। লটারির বিজনেস ভোগাবে। নার্সারির বিজনেস ভালো হচ্ছে, গাছপালা নার্সারির বিজনেস ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট কম বেশি ভালো হচ্ছে। ফুড আইটেম, যারা ফুড নিয়ে কাজ করছেন, যে কোনো টাইপের ফুড, রেগুলার বেসিসে যেরকম কাজ হয়, রেগুলার বেসিসে কাজগুলো হচ্ছে। একটু গোপনীয়তার কাজ কিছুটা ভালো হতে পারে, শিল্পীরা ভালো রেজাল্ট পেতে পারেন। জল বা লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো নয়। পশু পাখি নিয়ে কাজকর্ম কিন্তু কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। মিস্ত্রিবাবুরা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, যে হচ্ছে, নর্মাল চলছে, ব্যাপক নয়, চলছে। তো বন্ধুরা, চলুন মহাদেবকে ডাকি, শিব পুজো করি। শিব পুজো করে দেখুন, আমি এটা ফিল করি, আমার নিজের বাড়িতে মহাদেব আছেন, আপনারা জানেন, অনেকেই জানেন। যদি মহাদেবকে ঠিকঠাক মতো ডাকা যায়, পজিটিভ রেজাল্ট আসে এবং হাতে নাতে ফল পাওয়া যায়, এটা আপনাদেরকে বলতে পারি। মহাদেবকে যদি ভক্তি ভরে ডাকা যায় বা ডাকতে হয়, এবার অনেকে বলবেন আমি প্রসেস জানি না। মহাদেব এমন একজন দেবতা বা আদিদেব, প্রসেস সবসময় লাগেও না, কিছু লাগে না, ডাকলেই হয়। ইনিই মহাদেব, আশুতোষ। হ্যাঁ, তো এইটা কিন্তু বুঝতে হবে। তো মহাদেবের পুজো পাঠ করুন অবশ্যই। এবং সত্যি সত্যি কথা বলতে বন্ধুরা, শুধু সোমবার বলে নয়, প্রত্যেক দিনই করা যায়, নিয়মিতভাবে করা যায়, এটা ব্যাপার। তো মহাদেবকে ডাকুন, ডেকে পুজো পাঠ করুন, অবশ্যই ভালো হতে পারে। তো চলুন বন্ধুরা, কালকে রাশিফলটা শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। মেষের মানুষজন কালকে সকাল 9টা 43 মিনিট থেকে 11টা 21
টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন। মেষ হলে হলুদ রং ব্যবহার করবেন, মেষ হলে 3 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 12টা 10 থেকে 3টে মাঝের সময়টা বেশ ভালো সময়। দেখুন, প্রথম কথা হচ্ছে মায়ের হেলথটা আমাকে একটু দেখে নিতে হচ্ছে, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথটা একটু দেখে নিতে হবে বা দেখে নিতে হচ্ছে। বাদ বাকিটা ঠিক আছেন। বাচ্চাগুলো একটু ভোগাবে, বাচ্চাগুলোর জায়গা, সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে এবং কিছু ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি বা অর্থনৈতিকভাবে কিছু সিদ্ধান্ত কম বেশি নেওয়া যায়। ট্যুর অ্যান্ড ট্রাভেলও হতে পারে, কোনো ট্রাভেল বা কোনো ট্যুর করলে করতে পারেন, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছি। টেনশান, চাপ, মানসিক চাপ কম বেশি কিন্তু কমে যাচ্ছে এবং একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে। সহকর্মীদের সাথে ভালোভাবে কথা বলা যায়, সহকর্মীদের সাথে আলোচনা করা যায় এবং সহকর্মীদের সাথে কালকের দিনে একটা ডিসকাস করে একটা সিদ্ধান্ত নিয়ে কালকের দিন কাজগুলোকে এগোনো উচিত বা এগোনো যায়। আপনি যখন মেসের মানুষ, কিছু গণ্ডগোলের লোক থাকতে পারেন কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই এবং আপনি ইম্প্যাক্টটা পজিটিভ ফেলছেন, চাপ রিলিজ হচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে। ব্যবসাও ভালো হবে, ব্যবসা বা কাস্টমার ফ্লো, বেচা কেনা হওয়া, কাস্টমারদের সাথে একটা পজিটিভ বন্ডিং থাকবে কালকের দিনে। তো চাপ কমছে, ঝুট ঝামেলা কমছে, অস্বস্তি বা অশান্তিগুলো রিলিজ হচ্ছে। দাম্পত্য মোটামুটি চলছে, নট সো গুড চলছে, মোটামুটি চলছে। বন্ধুত্বের জায়গা ভালো বা বন্ধু বান্ধবীদের জায়গা ভালো হতে পারে। প্রেমিক প্রেমিকারা কিন্তু কালকে ঘেঁটে রয়েছেন। প্রেম বা প্রেমজ দিক বা জায়গাগুলো আপনাদেরকে নজর রাখতে হচ্ছে, দেখে চলতে হচ্ছে। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ থাকবে, ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, মতের মিল না হতে পারে, তারা ঠিক আমি ভুল হতেই পারে কিন্তু অসুবিধা হচ্ছে, এটা বলতে চাইছি। পুলিশ কোর্ট কাছারি আইন নিয়ে কালকে হয়তো প্রবলেম নেই, প্রবলেম হওয়ার কথা নয়, বাট বন্ধুরা বিদ্যা আরও বেশি সিরিয়াস হওয়া উচিত। কাজকর্মর জায়গা, আপনি হাউসওয়াইফ হলেও যতটা ভালো এডুকেশান কিন্তু হচ্ছে না। দেখুন, স্টুডেন্টদের কাজকর্ম বলতেই তো শিক্ষা, সেটাই প্রবলেম রয়েছে। তো আমি লক্ষ্য রাখবো, আমরা লক্ষ্য রাখবো। অশ্বিনী নক্ষত্র একটু প্রাইভেসি, গোপনীয়তা মেনটেন করলে ভালো হয়। ভরণী নক্ষত্রের মানুষজনদের কিছু দিক অত্যন্ত শুভ, কিছু এফেক্ট বা কিছু ইম্প্যাক্ট অত্যন্ত শুভ, কিন্তু কিছু শত্রুতার জায়গা থেকে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে একটা অস্থিরতা, অহেতুক অস্থিরতা, মনের মধ্যে চাপা টেনশন চলছে, লক্ষ্য রাখলে ভালো হয়। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা আগামীকালকের দিনে 8 ব্যবহার করছেন, অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক চলতে পারে। মহাদেবকে আমি ডাকবো বা ডাকছি কালকের দিনে 9টা 52 থেকে 11:30 দেখে নেবো, 12টা 10 থেকে 2টো 35 কাজের সময় হতে পারে। বন্ধুরা, বৃষরাশির শরীর, বৃষরাশির পেরেন্টসদের শরীর ভালো থাকছে, সন্তান সুখটাও কিছুটা হলে ভালো, বাবা মা সন্তান ঠিকই আছে, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট, জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে যেতে পারে। ট্যুর বা ট্রাভেল হতেই পারে, নো ইস্যু, নো প্রবলেম। দৈবের সাপোর্ট পাচ্ছি না এবং একটা অস্বস্তি বা অশান্তিকর পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, কোনো রিস্ক, কোনো দায়িত্ব, কোনো বড় দায়িত্ব ম্যানেজমেন্ট বলে তুমি ভাই এটা করে দিও, কিন্তু আপনি সেই জায়গাটা, সেই ইম্প্যাক্ট ফেলতে পারছেন না, সেইভাবে সেই লেভেলের কাজকর্ম করতে পারছেন না। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, তো কাজ করতে গেলে, কাজ তুলতে গেলে ঝামেলা বা প্রেশার কিন্তু রয়েছে। বাণিজ্য গড়পড়তা হবে, ব্যাপক, বিশাল বিশাল অ্যাচিভমেন্ট শক্ত আছে। দাম্পত্য সুখ বাড়ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার হবে, বাড়তে পারে। লাভ লাইফ গড়পড়তা থাকছে, ফ্যামিলি লাইফ ঠিকঠাক হচ্ছে, বাবা মা ভাই বোন বা পরিবার ঠিক আছে। আইন নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান শুভ, বন্ধুত্ব ভালো নয় এবং কালকের দিনে দায়িত্ব নিতে গিয়ে আটকে যাওয়া, লোকের কাছে ছোট হয়ে যাওয়া। আপনার ধরুন একজন সিনিয়র আপনার ওপর খুব ভরসা করে একটা কাজ দিলেন, আপনি তুলতে পারলেন না, তো তার তো মুখটা কাটা গেল বা এইটা। সো এই চাপটা কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি যখন সামগ্রিকভাবে পরিস্থিতি দেখে বিচার বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা কিন্তু বিপত্তি বলতে পারি, সো লক্ষ্য রাখবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্র ভীষণ মাত্রায় পাজেলড বা কনফিউজড। রোহিণী নক্ষত্র পরিস্থিতি ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, বাট কাজ শুভ হবে, কাজ ভালো চলছে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কিছু লোক পেছন থেকে ছুরি মারবে, আপনার নামে কুৎসা রটানো, বদনাম রটানো কিছু লোক করবে, নক্ষত্রফল শুভ। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে, মিথুনের জাতক জাতিকা হলে
মিথুন আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন। কালকের দিনে মিথুন হলে সাদা, ছাই টাইপগুলো চলতে পারে, হালকা কালারগুলো চলতে পারে। কালকের দিন অবশ্যই মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকবো। মিথুনের জাতক বা জাতিকারা আগামীকালকে 9:42 থেকে 11:38 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 2:37 কাজের সময় বা ভালোভাবে কাজকর্ম করার সময় বলতে পারি। মিথুন রাশির পরিবারের শরীর স্বাস্থ্য কিছুটা ঠিকঠাক আছে, বাচ্চার শরীর ভালোভাবে ভুগতে পারে, আপনার ক্ষেত্রে চোটাঘাতের যোগ রয়েছে বা অ্যাক্সিডেন্ট হওয়া, লাগা, ভেঙে যাওয়া এগুলো একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্স বা অর্থের জায়গা মোটামুটি স্টেবল বা ভালোর দিকেই যাচ্ছে, কিছু বাজে খরচা করতে পারেন, বাস এইটুকু। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, দৈবের স্বাদটা পাবেন। বন্ধুরা, কালকের দিনে অফিস উপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপে রাখবে। কিছু ক্ষেত্রে কিছু লোকজন, কিছু কালিগ তাদের কথাবার্তা, তাদের আচার আচরণে শত্রুসুলভ ব্যবহার পেতে পারেন বা আশাভঙ্গ হতে পারেন। ধীরে সুস্থে কাজ হচ্ছে, আরামসে চলছেন, হয়ে যাবে, তাড়াহুড়ো করে কালকে হচ্ছে না। এবং কালকের দিনে আপনি যদি কারুর উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু সমস্যা রয়েছে। তো বন্ধুরা, আপনি মিথুনের মানুষ হলে বুঝে শুনে সুস্থভাবে দেখে শুনে চলুন, লোকজনদের থেকে সাবধান। ওপর মহল কিন্তু খুব একটা নেক নজরে দেখছে না, এটা বুঝতে হবে। সন্তান সুখ ভালো, ব্যবসাটা বেশ ভালো, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন বেশ ভালো হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, প্রেমিকারা ভালো, ফ্যামিলি লাইফ ঠিকঠাক। আপনি হাউসওয়াইফ হলে সবটা একটু চোখ কান খোলা রাখবেন। রিস্ক নেওয়া, নতুন শুরু করা, নতুন ব্যাপার স্যাপার, খুব বেশি ইনভলভমেন্ট, এগুলো কিন্তু সমস্যা। লিগাল গড়পড়তা হচ্ছে, যদি কোনো ঝামেলা থাকে অ্যাভয়েড করুন। বিদ্যাস্থান শুভ, বাট ওই যে বলছি, বন্ধু বান্ধবী বন্ধুত্ব খুব একটা ভালো, খুব একটা স্টেবল বলা যাচ্ছে না। সো সামগ্রিকভাবে আমাকে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোতে হচ্ছে। মৃগশিরা নক্ষত্র, কোনো দিক কারুর ওপর বড্ড বেশি নির্ভরশীল হয়ে যাওয়া, কোনো ব্যাপারে ভোগাবে। পুনর্বসু, আদ্রা নক্ষত্র, আগামীকালকের দিনে পরিস্থিতি আপনার এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো ক্ষেত্রে পুনর্বসু, গুরুস্থানীয় ব্যক্তিরা বাবা মাও হতে পারেন, তাদের জন্য কোনো সমস্যায় আমি জড়িয়ে পড়তে পারি, একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, কর্কট রাশির ক্ষেত্রে রেড টাইপ কালকে ইউজ করতে বলছি, নাম্বার 9 ইউজ করতে বলছি। ক্ষমতা যদি থেকে থাকে পজিটিভলি কাজগুলোকে ইম্প্যাক্ট ফেলবেন। 12টা থেকে 3:27 অ্যাপ্রক্স ভালো সময় হতে চলেছে। 12টা থেকে দেখে চলছি 9:50 থেকে 11:13, 15, 9:50 থেকে 11:15 দেখে চলছি, বুঝে চলছি। কিন্তু দৈব ফুল সাপোর্ট করছে। দেখুন, ফ্যামিলির প্রবলেমগুলো মাথাচাড়া দিয়ে উঠতে পারে, ঝামেলাগুলো, দাম্পত্য বিবাদ এবং বাবা মা ভাই বোন, পারিবারিক জেলাসি, তাতে কী হবে, মুডটা অফ হবে, কাজের এনার্জিটা কমে যাবে। সো এইটা একটু লক্ষ্য রাখবেন। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো। বেশি দায়িত্ব কোনো ব্যাপারে নিতে যাবেন না, কারুর ব্যাপারে বেশি দায়িত্ব নেওয়ার দরকার নেই। শরীর স্বাস্থ্য ভালো চলছে, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, মোট কথা বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। দৈব সাপোর্ট করছে। সবাইকার দায়িত্ব নিতে গেলে কিন্তু আটকাতে পারেন, কিন্তু নতুন কাজ, নতুন ইনভলভমেন্ট, ভালো কাজ তোলা, দায়িত্ব নিয়ে কাজ করা এবং ক্ষমতা থাকলে কাজ করে নেওয়া, যে ভাই আমি পারবো, তো করে নিন। বেটার, ইভেন বিজনেস পার্ট কালকের দিনে বেটার যাচ্ছে, বেটার হচ্ছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তো কর্কট সামগ্রিকভাবে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়া। হেডেক আছে, বড় কাজ ভালো কাজ করতে গেলে হেডেক তো থাকবে, বাট ওভারঅল স্টেবিলিটি আমি বলতেই পারি। সন্তান নিয়ে ভোগান্তি, ব্যবসায় উন্নতি, বিজনেস করা, বিজনেস চালানো বেশ ভালো। দাম্পত্য জীবন ঠিক নেই, পারিবারিক জীবন ঠিক নেই, আপনি হাউস ওয়াইফ হলে মানসিক অশান্তিতে রয়েছেন। প্রেম ভালো, কিছু বন্ধুত্ব ভালো হচ্ছে। লিগাল নিয়ে অসুবিধা হওয়ার ব্যাপার নেই। বিদ্যা খেয়াল রাখা প্রয়োজন, বিদ্যাস্থান, পড়াশোনা করা ওভারঅল ঘেঁটে রয়েছে। আলোচনা, অ্যাক্টিভ থাকা, পজিটিভলি সামনে দাঁড়িয়ে কাজ করা যায়। পুনর্বসু নক্ষত্র, যাদের সাথে মতের মিল হবে না তাদের সাথে থাকবেন না। জোর করে কোনো অ্যাডজাস্ট করে চলাটা কালকে সমস্যার। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কারোর দায়িত্ব নেবেন না। এই দে, আমি আছি, চল আমি দেখে নেবো, এসব করবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে পরিস্থিতি অনেক বেশি টাফ, তো আপনি শক্ত থাকুন, তবেই জিতবেন। নেক্সট দিন ভালো। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি।
আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে লাইট অরেঞ্জ অর ইয়েলো কালকের দিনে আপনি 3 ব্যবহার করছেন। কালকের দিনে মহাদেবকে আমরা প্রত্যেকে ডাকছি। 12টা 7 থেকে 2টো 38 বেস্ট টাইম, 9টা 46 থেকে 11টা 25 দেখে ব্যবহার করছি। বন্ধুরা, সিংহ রাশির মারাত্মক ট্রেস পড়ছে, প্রচণ্ড খাটাখাটনির দিন হতে চলেছে। এবং দেখুন, আমার শরীর ভালো, প্রবলেমটা কি জানেন? প্রত্যেকের বোঝা, সবাইকার একটা দায়িত্ব, বোঝা, বার্ডেন, প্রেসার এবং কিছু ক্ষেত্রে বলতে পারি নির্ভরশীলতা আপনি আছেন, এইটা ব্যাপার। সো এই জায়গাটা কিন্তু ধরুন আপনি একজন হাউসওয়াইফ, আপনি যখন আছেন তাহলে সংসারের কোনো অসুবিধা নেই, এই চাপটা কালকে থেকে যাচ্ছে। ফাইন্যান্স ঠিক আছে মোটামুটি, হেলথ তো ঠিক আছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, দৈবের সাপোর্ট নেই। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে সিংহর মানুষজনদেরকে আমি একটু দেখে করতে বলবো। কিন্তু সব ক্ষেত্রে কাজ কিছুটা ভালো হতে পারে, কিন্তু এতটা প্রেসার আর লোকজনের বোঝা, তো আমি কাজ করে দিচ্ছি, তারা আনন্দ করছে, এইটা। ধরুন যে ভদ্রমহিলা সংসারে রান্না করেন, সংসারের ধরুন আসল যাই বলুন পুরুষ বা যে, কিন্তু আলটিমেট হচ্ছে বাড়ির মহিলা। একটা বাড়িতে যদি মহিলা না থাকে সে বাড়ি ছাড়খাড় হয়ে যায়, বহু বাড়িতে আমি দেখেছি, খেতে পায় না ঠিকঠাক মতো ইনকাম করেও। তো যাই হোক, তো সেই ভদ্র মহিলাটাই কিন্তু দিনের সবার কাছ শেষে খাবার খান। সে কিন্তু আমি রেঁধেছি বলে তিনি আগে ভাত বেড়ে মাংসের ঝোল নিয়ে খেয়ে নেন, এটা নয়। তো এই চাপটা কালকে থাকবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক মোটামুটি। হ্যাঁ, আপনার সুবিধা অসুবিধা বুঝবে না কেউ, চাপটা দিয়ে যাচ্ছে এবং আপনি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, এটা ঘটনা। ব্যবসা হতে পারে, প্রেম ঠিকঠাকই আছে, দাম্পত্য ঠিকঠাক আছে, ফ্যামিলি লাইফ একটু বাঁচে বা একটু দেখে চলাটা বেটার। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যা খুব ভালো, আপনার ইম্প্যাক্ট ভালো হচ্ছে। বন্ধুত্বকে আমি গুরুত্ব দিতে বারণ করব, বন্ধুরা সুযোগ সন্ধানী হবে, সুবিধাবাদী হবে। তো সিংহ রাশি মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি ভালো মানুষের দাম পাবেন না, বরং দাম বা খেসারত দিতে হবে। পূর্ব ফাল্গুনি কর্মসিদ্ধি, উত্তর ফাল্গুনি ইচ্ছা করে কেউ পায়ে পা দিয়ে আপনার সঙ্গে ঝগড়া করবে, অশান্তি করবে বা আপনাকে প্রবলেমে ফেলবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি পরিস্থিতি এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে কালকের দিন, হালকা সবুজ সাদা চলতে পারে, 6 চলছে, মহাদেবকে ডাকছি। 12টা 5 থেকে দুপুর 2টো 40 41 42 চলতে পারে কাজের সময়, কিন্তু 10টা থেকে 11টা 37 দেখে ব্যবহার করছেন। হেলথ ভালো, বাবা মা পেরেন্টস সন্তান হেলথ ভালো। ফাইন্যান্স নট সো গুড, অতটা ভালো নয় এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে যায় বা যেতে পারে, আমি ট্যুরে গেলে ট্রাভেলে গেলে যেতে পারি। দৈবর সাপোর্ট পাচ্ছি না, পরিস্থিতি এগেনস্টে তো আমাকে ম্যানেজ করে করে বুঝে শুনে ধীরে সুস্থে চলতে হচ্ছে। যতটা হচ্ছে, যতটা চলছেই বা যতটা এগোচ্ছি, এগোতে থাকি। আমি যখন কন্যা, বাট দেখে চলবো কোনো ভুল হচ্ছে না তো, কোনো প্রবলেম হচ্ছে না তো, এবং আমার কোনো মিস্টেক্স ভুল অন্যকে কোনো বড় উন্নতিতে সাহায্য করে দিতে পারে। দেখুন, ধরুন আপনি একটা ভুল করলেন, পাশের টেবিলের লোকটা সুযোগের অপেক্ষায় বসে, দেখেছেন কেমন ভুলটা করলো, আমাকে দিন আমি করে দিচ্ছি, সে সুযোগটা নিয়ে বেরিয়ে গেল। এইটা ইভেন বিজনেস মোটামুটি চলছে। আমি দাম্পত্য সুখ ভালোই আছে বলছি, প্রেম গড়পড়তা থাকছে, কিন্তু অনেক বেশি সিরিয়াস থাকুন, চোখ খোলা রাখুন। কোনো জায়গায় সেই আমরা কাজ করছি দেখবেন হাই তুলতে তুলতে, তাহলে মানে কি ফোকাস ঠিক নেই আমার, এই চাপটা থেকে যাচ্ছে কালকের দিনে। এটা হচ্ছে ব্যাপার। তো পুরোটা চোখ কান খোলা রেখে দেখে শুনে চলবেন। 1% কাউকে সুযোগ দেবেন না, কিন্তু আপনি একদম ঠান্ডা বা চিল থাকবেন, এইটা আমি বলতে পারি। লিগাল ভালো, বিদ্যা অ্যাভারেজ হবে, বন্ধুত্ব 2-3 জন যেটা খুব ক্লোজ তারা হতে পারেন, নট সো গুড, বাট বাকি জায়গা অতটা ভালো, অতটা পজিটিভ আমি বলতে পারছি না। সো এইটা একটু দেখবেন। উত্তর ফাল্গুনি সন্তান ঠিকই আছে, অসুবিধা নেই, একলা চলবেন। উত্তর ফাল্গুনি কালকের দিনে হিসাব করে কথা বলবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যে কোনো সিনিয়র পোস্টের লোকজনদের থেকে সাবধান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে তাকিয়েও দেখবেন না। অবশ্যই শরীর খারাপ হলে দেখতে হতে পারে, কিন্তু কাজের ব্যাপারে তুই কি করছিস, তুই কি টিফিন এনেছিস, দেখবেন না। তো নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। কাজের দিন হচ্ছে বস, অ্যাক্টিভলি কাজ করবেন কালকের দিনে। তো আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলার টাইপ কালকের দিনে আমি তুলাকে বলবো আকাশি সাদা টাইপগুলো চলতে পারে, হালকা সবুজও চলতে পারে, 7 চলছে, মহাদেবকে ডাকছি।
9:43 থেকে 11:20 দেখে ব্যবহার করব, 9:45, 43, 45 এখান থেকে 11:50 থেকে 3টে কাজের সময় হতে পারে। কাজের সময় হচ্ছে অবশ্যই। তুলার শরীর ভালো, তুলার পরিবারেরও শরীর ভালো, বাচ্চাগুলো কিছু ক্ষেত্রে ভোগান্তি, বাচ্চাগুলো নিয়ে বা বাচ্চাগুলোর হেলথ নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি বা কিছু ক্ষেত্রে ভোগান্তির জায়গা রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কালকে থাকবে এবং কিছু কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার চলতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে, চেয়ারে বসে সাকসেস, দৈব সাপোর্ট করছে। দায়িত্ব নিন, নিজেকে প্রমাণ করার জায়গা রয়েছে এবং ভালো কাজকর্ম, ভালো লেভেলের কাজকর্ম কালকের দিন আপনি তুলার মানুষ হলে হচ্ছে, তুলার জাতক বা জাতিকালে হবে কালকের দিনে। তো তুলা সামগ্রিকভাবে কালকে অনেকটা কাজে করছেন এবং কিছু ক্ষেত্রে দেখুন, কিছু ক্ষেত্রে আপনার দ্বারা কোনো কারুর বড় কোনো প্রবলেম সলভ হয়ে যেতে পারে। যাই হোক, ভালো হোক মানুষজনের। তো আপনি তুলার জাতক বা জাতিক হলে নতুন দায়িত্ব নেওয়া, গ্রহণযোগ্যতা বাড়া এবং ভ্যালু অ্যাড করা, এই জায়গা বা এই যোগ ভীষণ ভালো রয়েছে। ব্যবসার ফ্লোটা ভালো হচ্ছে, কাস্টমার ডিল বা কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকের দিনে তুলার মানুষজনদের জন্য ভালোভাবে চলছে, ভালোভাবে যাচ্ছে। তো আমি যখন তুলা বা তুলার জাতক বা জাতিকারা ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু ফেলতে পারবো এবং সুন্দরভাবে পরিস্থিতির সাথে চলতে পারবো। ভালো কাজ, ভালোভাবে কাজ করা, এই যোগ রয়েছে। সিস্টেমে থেকে গ্রোথ এক্সপেক্ট করব। দাম্পত্যটা খেয়াল রাখবেন, চেঁচা মেচি অশান্তি এগুলো চলতে পারে। পরিবারের সাপোর্ট মোটামুটি, নট অতটা ভালো নয়, মোটামুটি। বিদ্যা খুব ভালো, লিগাল থেকে একটু দূরে, লিগাল আইন পুলিশ কোর্ট কাছারি একটু দূরে। বন্ধুত্ব যে যার সে তার মতো, বাট কাজের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন চলতে পারে, অসুবিধা নেই। পেছনে লাগা, অস্বস্তি তৈরি করা, খুব বেশি অস্বস্তি তৈরি করা, এগুলোর জায়গা কিন্তু নেই, এটা বলতে পারি। তো তুলা রাশি চিত্রা নক্ষত্র হলে আগামীকালকের দিনে আমি বলবো ব্রেন ওয়ার্ক, উপস্থিত বুদ্ধি কাজে লাগবে। সাথী তালগোল পাকাতে পারেন সব কিছু। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে স্মার্ট ওয়ার্ক করুন, বেটার রেজাল্ট পাবেন। বন্ধুরা, নেক্সট রাশি বৃশ্চিক রাশি। দেখুন বন্ধুরা, একটা কথা পরিষ্কার ক্লিয়ারলি বুঝবেন, আজকের ডেটে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ফাইনেস্ট সময় আগামী 7-10টা দিনের জন্য পাবেন। 7-10টা দিনের জন্য পাবেন। সব সময় বাদ দিন, সারা বছর ভালো যাবে কোনো দিন যায় না। কিছু সময় থেকে তো বেশ ভালো, কিছু সময় থেকে বেশ খারাপ। তো আগামী 7-10টা দিনের জন্য বলতে পারি, একটা এই নভেম্বর মাসের লাস্ট উইক বা এই যে সময়টা একদম প্রাইম সময়, কাজে লাগাবেন, অনেকটা কাজ হবে। কালকের দিন থেকে শুরু করুন, দায়িত্ব নিন, কর্ম সম্পাদন করুন, কাজ কমপ্লিট করুন, পারলে করুন। 9 ব্যবহার করুন, লাল ব্যবহার করুন, 12:45 থেকে 3টে 5 ব্যবহার করুন, 9:48 থেকে 11:20 দেখে ব্যবহার করবেন। ফ্যামিলি হেলথ ভালো না, সেটা আপনার পার্টনারও হতে পারেন, বাবা মাও হতে পারেন, একটু লক্ষ্য রাখবেন। আমি ঠিক আছি, ফাইন্যান্স বাড়ছে, ইমপ্রুভ করছে। ট্রাভেল একটু বন্ধুরা দয়া করে দেখে, ট্যুর বা ট্রাভেলগুলো আমি বৃশ্চিকের মানুষ হলে আমাকে একটু দেখে করতে হচ্ছে। দৈব সাপোর্ট করছে। বৃশ্চিক নিজের ক্ষমতা যদি বুঝে রাখুন, এটা জেনে রাখুন, বৃশ্চিক যদি নিজের ক্ষমতা বুঝে নেয়, হ্যাঁ, তাহলে বৃশ্চিককে আটকানোর ক্ষমতা কারুর নেই। কালকের দিনে সেটা অ্যাপ্লিকেবল, ইভেন বিজনেস পার্ট। আমি দৌড়বো কালকের দিনে, সেইটাই নিজেকে মোটিভেট করুন এবং যে কোনো কর্মক্ষেত্রে দায়িত্ব নেওয়া, নিজেকে পজিটিভলি বুস্ট করা, পারলে করুন। স্টুডেন্টরাও একই কথা প্রযোজ্য, একই কথা। কিন্তু আপনি কোনো খোঁড়া ঘোড়া নন যে আপনার কিছু সাপোর্ট লাগবে। তো যখন সাপোর্ট নেবেন সেটা কিন্তু চাপের হবে, প্রবলেমের হবে। সাপোর্ট বলতে বুঝতে পেরেছেন তো? তো একলা দৌড়ানোর দিন, অনেকটা কাজের দিন। আপনার ওয়াইফ বা আপনার পার্টনারকে পাশে পাবেন, বাট তার শরীরটা একটু খেয়াল রাখবেন। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলো, আপনার গুরুত্ব বুঝে কাজ করবেন। সবাইকার সাথে কথা বলার দরকার নেই। ধরুন একটা লোক খুব নেশা করেছে, নেশা করে উঠতে হাঁটতে পারছে না, তা আপনি তাহলে তাকে আপনি কি বোঝাবেন যে ভাই নেশা করো না খারাপ? সে যখন সুস্থ থাকবে তখন আমরা বোঝাতে পারি যে খারাপ, তাও সে বুঝবে না, হয়তো বুঝবে না। তো কারুর দায়িত্ব চেঞ্জ করা কালকে আপনি পসিবল নয়। আপনার সময় ভালো, কালকের দিনটা কাজ করুন,
অ্যাক্টিভলি কাজ করুন, আর কিছু বলার নেই। সন্তানের ব্যাপারে একটু খেয়াল রাখুন, প্রেম বা বন্ধুত্ব ভালো নয়। এবং সত্যি কথা বলতে দেখুন, অনেক কিছু পরিস্থিতি এগেনস্টে থাকতে পারে, কিন্তু ওই যে বললাম, বৃশ্চিককে যখন যদি নিজের ক্ষমতা বুঝে যায়, আটকানোর ক্ষমতা কেউ নেই, কিছু নেই, তাই না? ইনিশিয়ালি অনেক কিছু হতে পারে। ধরুন একটা একটা বাচ্চা ছেলে যখন ফার্স্ট ক্লাস 1-এ বা 2-তে পড়ছে, সে হয়তো ফার্স্ট হয় না, সে শেষ বেঞ্চে বসে। কিন্তু আপনি বুক ঠুকে কি বলতে পারবেন যে ছেলেটা ক্লাস 1-এ ওই ক্লাসে ফার্স্ট হতো, সেই ছেলেটা মাধ্যমিক যখন যাবে সেই ফার্স্ট হবে? সময় পরিস্থিতি অনেক কিছু পাল্টায়। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা নক্ষত্র হলে যে কোনো কাজ কমপ্লিট করা। অনুরাধা নক্ষত্র, বন্ধুরা টার্গেট সেট করে কাজ করা এবং ফোকাসটা ঠিক রাখা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ঝুট ঝামেলা থাকছে, সেটার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, এটা ব্যাপার। তো ওয়ান অফ দ্য বেস্ট। নেক্সট রাশি হচ্ছে ধনুরাশি। আপনি ধনুরাশির মানুষ হলে পুরোপুরি গড়পড়তা দিন হচ্ছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, সেই দেখবেন কিছু লোক পিঠে হয়, একটু পিট করছে, পিঠে যেটাকে বলে, সে একটু নোংরা হলে কিরম একটু সহ্য হয় না, সেই জায়গাটা অফিসের লোকজনদের অ্যাক্টিভিটিস সব ক্ষেত্রেই হতে পারে, আপনাকে ফ্রাস্ট্রেশন বিল্ড করবে, আপনাকে অতিরিক্ত দুর্ভাবনার মধ্যে রাখছে। 12টা 4 থেকে কালকের দিনে দুপুর 12টা 4 থেকে দুপুর 2টো ওই 37, 38, 40 চলতে পারে। 10টা বাজতে 10 থেকে 11টা 32 দেখে হলুদ হলুদ 3 মহাদেব, শরীরগুলো ভালো, বাবা মা ফ্যামিলির শরীর ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, স্পেশালি মায়েরা যারা মায়েরা আছেন, হ্যাঁ, হাউস ওয়াইফরা, বোনরা বলতে পারি, বাচ্চাগুলো বিশেষত ছোটোগুলোকে নিয়ে পাগল হয়ে যাবেন। খাচ্ছে না, বদমাইশি করছে, ছোটাছুটি করছে, লাফালাফি করছে, ছুটতে পারছেন না তার সাথে, এইটা ব্যাপার। টাকা ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈব সাপোর্ট করবে না। তো প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেশন, প্রচণ্ড সব নিয়ে, পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনার কাজ নর্মাল চলছে, আপনি ভাবছেন বেশি, এটা ব্যাপার। তো আপনি সেইভাবে সেই জায়গা থেকে নিজেকে ঠিকমতো তুলে ধরতে পারছেন না, লোকজন ঠিক কাজ করছে না, আপনার গা গোলাচ্ছে, আপনার মানে রাগ ধরছে, এইটা হতে পারে। তো ধীরে সুস্থে চলুন, সব দিকে তাকিয়ে লাভ নেই, ওটাই সিস্টেম, আপনি ওইভাবেই চলছেন। সন্তান নিয়ে ভোগান্তি, ব্যবসাটা ভালো চলবে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে চাকরি ক্ষেত্রে, দায়িত্ব নিলে আটকে যেতে পারেন। আপনার সেই পজিটিভ এনার্জিটা কালকে থাকছে না। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, ফ্যামিলিতেও এই চাপটা কিন্তু থাকবে। তো সব মিলিয়ে ওই 5জনকে নিয়েই তো চলতে হবে, তো ওইটা চলার ব্যবস্থা করুন। লিগাল ভালো, বিদ্যা মোটামুটি হয়ে যাচ্ছে, চালিয়ে নিচ্ছি, এটা হচ্ছে। আর বন্ধুত্ব আর কি বলবো। তো ধনুরাশির পরিস্থিতি ঠিক নেই, দৈব ঠিক নেই। সো নর্মাল চলুক, আপনি আপনার কাজটা ঠিকঠাক মতো করতে থাকুন। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের কথা শুনবেন না, কান কান দিয়ে আগুন বেরোবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা সব কিছুতে একটু ডিলে হবে, সব ব্যাপারগুলোতে একটু ডিলে হচ্ছে বা লেট হচ্ছে, তবে কাজ হবে। উত্তরাষাঢ়া, দেখুন, যত সঙ্গ ত্যাগ করবেন তত ভালো থাকবেন, লোকের ভুল আপনার পানিশমেন্ট হতে পারে। নেক্সট রাশি মকর, লাল 9 মহাদেবকে রাখবো। 9টা 44 থেকে 11টা 21 দেখে ব্যবহার করছি। 11টা 40-42 থেকে পুরো 3টে কাজের সময়, বেশ ভালো সময় আগামীকালকে মকরের বলতে পারি। কিন্তু বন্ধুরা বুঝবেন, বাবা বা মা, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি। ফাইন্যান্স ভালো, আমি সন্তান ভালো রয়েছি, ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে। তো ট্যুর বা ট্রাভেল হলে গড়পড়তা রেজাল্ট হচ্ছে, তবে দৈবের সাপোর্ট রয়েছে, বড় দায়িত্ব নেওয়া উচিত। টার্গেট বড় হোক, বড় রিচ হচ্ছে, পরিস্থিতিটা একটু এগেনস্টে কিছু জনের গা জ্বলছে, বাট আপনি ফ্রন্টে দাঁড়িয়ে বুক চিতিয়ে কাজ করে কালকে কর্মসিদ্ধি করছেন, অবশ্যই ভালো। কিন্তু কি হবে, হয়তো আপনি খেতে পেলেন না, দুপুরবেলা খাওয়ার সময় পেলেন না, চাপ আছে, লোকজন ভুল করেছে, তার জন্য হয়তো আপনাকে অনেক বেশি খাটতে হলো। কিন্তু আমি বলতে চাই যে কালকে কর্মসিদ্ধি, পজিটিভলি ইম্প্যাক্ট ফেলা, কাজগুলোকে তুলতে থাকা,
ইভেন বিজনেস পার্ট কম বেশি ভালো। হাউস ওয়াইফ হলে আপনি বেশ ভালো কাজ করছেন, এক দুজন একটু পেছনে লাগবে, বাট ঠিক আছে। আপনি মকরের মানুষ হলে অনেকটা ভালো, অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাচ্ছেন। দাম্পত্য জীবনে অস্বস্তি থাকছে, থাকবে। ফ্যামিলির প্রতি কর্তব্যগুলো করতে হচ্ছে এবং চলছে। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, খুব ভালো। তবে আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তবে মকর, আমি এটা বলতে পারি, আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করছেন, যে দায়িত্ব, আমি বলবো লিমিটেড জায়গায় থাকতে, 10 দিক 20 দিক না ছুটতে, 2-3টে কাজকে টার্গেট করে সেগুলোকে প্রপার ওয়েতে চলুন। যে কোনো যত বড় কাজ হোক, কেউ বলতে পারে এই কাজটা একটা মানুষের পক্ষে পসিবলই নয় করা, আপনি আরামসে হাসতে হাসতে সেই কাজ তুলে দেবেন, কালকে সেই ভাইবস আপনার রয়েছে। তো পজিটিভ দিন, খেটে উন্নতি। উত্তরাষাঢ়া নক্ষত্র, শো অফ করা, নিজেকে প্রুভ করা। শ্রবণা নক্ষত্র, কথা বলা। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কলিগ বা বন্ধুত্ব আপনাকে তার খেসারত দিতে হবে যদি বেশি ঢোকেন তাদের মধ্যে। কুম্ভ রাশি, লালই ব্যবহার করবেন, এক ব্যবহার করবেন। কালকের দিন সর্বঘাটের কাঁঠালি কলা আপনি। প্রচুর ট্রেস বাড়ছে, প্রচুর ট্রেস রয়েছে, মানসিকভাবে চাপ রয়েছে, কিন্তু সর্বকার্যসিদ্ধি। সর্বকার্যসিদ্ধি ওই সেন্সে বলছি না, নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব। রবিবারটা ছুটির দিন, ছুটি নিয়েছেন, রিল্যাক্সে আছেন, তো এনার্জি এসে গেছে, বহু কাজ করতে হবে, বহু কাজ। বেশ ভালো দিন, 11:30 থেকে কাজ শুরু করবেন, আপ টু 2:55 ভালো সময় হচ্ছে। 9:43 থেকে 11:27 দেখে ব্যবহার করছেন কালকের দিনে। এটা বুঝবেন। রেড, মহাদেবকে ডাকবো, এক ব্যবহার করছি। সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের শরীর নিয়ে ভোগান্তি। ফাইন্যান্স অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। বিদ্যা খুব ভালো হতে পারে, লিগালটা ভোগাবে। বন্ধুত্ব কিছু ক্ষেত্রে প্রয়োজন, করে নেবেন, অসুবিধা নেই। কালকের দিন বন্ধুরা বিজনেস গড়পড়তা হবে। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো। চাকরি ক্ষেত্রে আলাপ আলোচনা, কাজ করা, দায়িত্ব নেওয়া, সকলের সাথে একটা সমন্বয় রাখা। 2-4 জন খারাপ লোক তো থাকেই সব জায়গায়, তো ঠিক আছে, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফে আপনার যেটা কর্তব্য, আপনার যেটা দায়িত্ব, আপনি আরামসে তুলে আসতে পারবেন, এটাই ব্যাপার। তো কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষ হলে, আপনি যখন ধনিষ্ঠা কুম্ভ রাশি, বন্ধুরা স্টেবল থেকে কাজ করবেন, নিজেকে রিস্ক নিয়ে কাজ করবেন না। শতবীজা নক্ষত্র, প্রলোভন বা ফাঁদে পা দেবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, চঞ্চল মতি শেষ করবে আপনাকে, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। আপনি ভুলভাল এক্ষুনি মত চেঞ্জ করছেন, এটা চাপেন। মীন রাশি, লাইটই হলো সাদা, 5, মহাদেবকে ডাকছি। 11:47 থেকে 2:40 চলতে পারে। 9:50 থেকে 11:22 দেখে ব্যবহার করছি। আমি আশা করছি মিনের মানুষ বা জাতক জাতিকা, আপনি যখন শরীরগুলো কম বেশি ভালোই চলছে, আপনার পরিবারের শরীর স্বাস্থ্য ভালোই চলবে। ফাইন্যান্স একটু হলেও বেটার। ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না বন্ধুরা। দৈব সাপোর্ট করবে কিছুটা, ডেস্টিনি বা দৈব কিছুটা সাপোর্ট করছে। দেখুন, প্রবলেম নিয়ে কাজ করতে পারি, একটা প্রসেস কন্টিনিউ করতে পারি, দায়িত্বগুলো পালন করতে পারি। খুব ভালো কাজ হয়তো হচ্ছে না, কিন্তু কাজ অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে গেল, অনেকটা আমি এগিয়ে নিয়ে গেলাম বা এগোতে পারলাম, এই ব্যাপারটা কালকের দিনে থাকছে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো একটা দেখুন, আমি 100% ভালো বা অ্যাচিভমেন্ট বলতে পারছি না, কিন্তু একটা পজিটিভই দিই। তবে ঝগড়াঝাঁটি, চেঁচামেচি, অশান্তি, মাথা গরম করা, এর যোগ রয়েছে। ব্যবসা একটু একটু নিচের দিকে। হাউস ওয়াইফ হলেও লোকজনদের আচার আচরণ, ব্যবহার, ইনলসদের ব্যবহার অতটা ভালো না। আপনি একটা ছেলে বা মেয়ে হলো, মতের মিল হবে না ফ্যামিলির সাথে, এইটা প্রবলেমের। কিন্তু কাজ এগোচ্ছে, ফ্লো থাকছে, বিদ্যা ভালো। একলা থাকুন, ভালো রেজাল্ট পাবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, বন্ধুত্ব ভোগাবে, বন্ধু বান্ধবী কালিগ এরা ভোগাচ্ছে, বড় রিস্ক নেওয়ার দরকার নেই। প্রসেসগুলোকে কন্টিনিউ করুন, বেটার রেজাল্ট হয়। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে বন্ধুরা কালকের দিনে ফ্রেশভাবে কাজ করবেন। লোকে এতটা করেছে, আমি এরপর থেকে করছি, এই ধরনের কাজ কিন্তু অসফল হবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র,
পার্টনারশিপে কোনো কাজ করা শক্ত। রেবতী যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন রেবতী নক্ষত্রের মানুষ, রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, একটু ফ্লেক্সিবল থাকা, সময়ের অপেক্ষা করা, সময় আপনাকে সাথ দেবে, তো আপনি বেটার রেজাল্ট পাবেন। এটাই কালকের রাশিফল। আমি এক্সপেক্ট বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।